ঠিক আছে, হাতটা সরান দেখেন আমাদের আরিফ ভাইয়ের কাজটা দেখেন আপনারা একটু। এক জায়গায় দিয়েছে একটা টেপ লাগিয়ে, দুইটা আরেকটা লাগাইছি আর এতগুলো রয়েছে। কোনে এতগুলো রয়েছে কি আচ্ছা যাই লাগু কখনো আপনি এত টেপ দেবেন কেন? এতগুলো টেপ দেবেন কেন এই জায়গায়? অত তো টেপ লাগবে না। ওই টেপ দেখেন দিন, টাইট দেন দিন দেখি। ওই টেপ তো সব বেরিয়ে আসবে, ভেতরে তো ঢুকবেই না। দেখেন দিন, টাইট দেন, দেন টাইট দেন। টেপ থাকে কি না? টেপ তো এমনি থাকছে, এটা তাই অনেক দেন, আমি একটু দেখি। না না টাইট দেন, আপনি টাইট দেন। টাচ যাবে? টেপ আর যাবে না। তা কি করিস না? টেপ তো সব বাইরে। হ্যাঁ বাড়ি যাচ্ছে কেন? অত টেপ দেবেন কেন আপনি? টেপ দেওয়া দেন দেখি কিরকম থাকে দেখেন। দেখি এই অনেক টেপ নিয়ে আসেন দেখি এবার। কিছু করেই দেবো। নেন দেখি, লাগান আপনি। আমি এটা দেন। এই যে আগে যে টেপটা লাগানো হয়েছে এই দেখেন, আগে যে টেপটা লাগানো হয়েছে এটা হচ্ছে গাজির টেপ, ঠিক আছে? এটা হচ্ছে গাজি কোম্পানি, এই যে গাজি। এর হচ্ছে থিকনেস হচ্ছে 0.10 mm। আর এই জায়গায় যে টেপটা রয়েছে এটা হচ্ছে A1 এর টেপ। এখন এই A1 এর টেপটার থিকনেসটা কেমন আপনাদেরকে একটু দেখাই, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। 0.075 mm, মানে এটার থিকনেস কিন্তু এটা এই যে গাজির থেকে কিন্তু অনেক কম। তো এখন এইটা লাগালে কি হয় দেখা যাক। এটাতে টেপ কিন্তু আসলে একেবারে এলবোর বাইরে চলে আসছে। এখন সমপরিমাণ টেপ যদি এখানে লাগানো হয় তো সেটা কি হয় দেখা যাক, যেটা এলবোর ভিতরে থাকে না বাইরে চলে আসে। থাক, আর দরকার নাই। ওই পর্যন্ত রাখি। একটু উঁচুই দেখা দেই না, উঁচু করার দরকার নেই। বেশি দিছি লাগান এলবো কি বেশি দিছি। দেখা যাক এবার কি হয়। ভালো করে টাইট দেখি কি হয়। টেপ আসলে কোনটা ভালো বোঝা যাবে আজকে। তো আপনারা একটু লক্ষ্য করেন, টেপটা দেখেন। এটা হচ্ছে টেপের গুণ, একেবারে পুরো টেপটা কিন্তু আসলে থ্রেটের ভিতরে চলে গিয়েছে। আর গাজির যে টেপ আপনারা একটু দেখেন, গাজি হচ্ছে পাজি। আমি কখনো কোম্পানি নিয়ে কথা বলি না। তো এই গাজির যে টেপ একদম পাজি বলতে পারেন। গাজির টেপটা হচ্ছে থিকনেস বেশি, আসলে বড় বা পুরু, এই কারণে কিন্তু টেপটা হচ্ছে আসলে থ্রেটের ভিতরে যাচ্ছে না বা এলবোর ভিতরে যাচ্ছে না, এটা কিন্তু বাইরে চলে আসছে। আর এই সাইডে যেটা লাগানো হয়েছে এটা হচ্ছে A1 এর টেপ। তো A1 এর থ্রেড টেপটা দেখেন একেবারে থ্রেটের ভিতরে চলে গেছে, মানে এলবো লাগানোর পরে। জিআই মাল দিয়ে আসলে কাজ করবেন বা জিআই ফিটিংস দিয়ে কাজ করবেন তখনই কিন্তু এই সমস্যাটায় পড়বেন। যদি ইউপিভিসি ফিটিংস দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আর আসলে এটা খুব একটা আসলে প্রভাব ফেলে না। আর এইভাবে যদি আসলে টেপটা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পানি চেক দিলে দেখা যাচ্ছে যেখান থেকে কিন্তু পানি লিক করার সম্ভাবনা কিন্তু থাকে। আর এইভাবে যদি আসলে থ্রেড টেপটা ফিটিংসের ভিতরে চলে যায় থ্রেড সহ, তাহলে কিন্তু এটা পানি লিক করার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না। তো এই কারণে বলবো, আপনারা যারা আসলে এই পাইপ ফিটিংসের কাজ করেন তাহলে আপনার যদি জিআই ফিটিংস দিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই A1 এর যে টেফলন টেপ বা থ্রেড টেপ রয়েছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর গাজির টেপটা অবশ্যই আপনারা এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ যদি আপনারা জিআই ফিটিংস দিয়ে কাজ করেন কখনোই কিন্তু গাজির টেপটা দিবেন না। আমরা প্রত্যেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটাই দেখেন টেপ কিন্তু বেরিয়ে চলে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু টেপ আসলে বেরিয়ে চলে আসছে। এগুলো প্রত্যেকটা কিন্তু আসলে গাজির টেপ দিয়ে আসলে বা টেফলন টেপ দিয়ে কিন্তু আসলে এগুলো ফিটিংস করা হয়েছে। প্রত্যেকটা টেপ কিন্তু ফিটিংসের ভেতর থেকে বের হয়ে আসছে। তো আমরা শুধু আপনাদেরকে আসলে জাস্ট দেখানোর জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু A1 এর একটা টেপ ছিল, যার কারণে আমরা এটা লাগিয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আরেকটা জিনিস আপনারা দেখেন, এটা হচ্ছে গাজির টেপ। দেখেন পুরো টেপটা কিন্তু থ্রেটের বাইরে চলে গিয়েছে। এটা কিন্তু ভেতরে কিন্তু কোনো টেপই নেই, অর্থাৎ আপনার পাইপটা কিন্তু একেবারে ক্লিয়ার রয়েছে। আর এখন আমরা যদি এই সাইডের আপনার যে A1 এর যে টেপ দিয়ে আমরা এটা লাগিয়েছিলাম এটা যদি একটু চেক করি তাহলে কি অবস্থা হয় আপনাদেরকে একটু দেখাবো। তো আপনারা লক্ষ্য করেন, এই দেখেন একেবারে মনে করেন যে এই যে আমাদের যে সকেটস বা ব্যাক ছিল বা এলবো ছিল, এলবো এবং পাইপের সাথে কিন্তু এটা এমনভাবে লেগে গেছে, দেখেন একেবারে কিন্তু এটা মিশে গিয়েছিল।
অর্থাৎ এটা কিন্তু ফ্রেটের বাইরে যায়নি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে দুইটা টেপের ভিতরে আসলে পার্থক্য কতটুকু। এই হচ্ছে আসলে থিকনেসটা এটা অনেক বেশি, যার কারণে এটা অনেক পুরু এবং এটা কিন্তু স্মুথভাবে আসলে পাইপ এবং ফিটিংসের সাথে মেকআপ খাচ্ছে না, যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো আমার অনুরোধ থাকবে যারা জিআই ফিটিংসের কাজ করেন অবশ্যই এই A1-এর টেপটা আপনারা ইউজ করবেন এবং গাজির টেপটা অবশ্যই পরিহার করবেন। তো যারা আমার সিনিয়র ভাইরা রয়েছেন তারা কি এমন সমস্যায় পড়েছেন কিনা এবং আমি যে বিষয়টা আপনাদেরকে সামনে তুলে ধরলাম, আপনারা এটা নিয়ে যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।